কন্ট্রাক্টর সাহেব, আপনি পানির ট্যাঙ্কিটা এই জায়গাতে দিয়েছেন কেন? ইঞ্জিনিয়ারের ডিজাইনে তো এই জায়গা পানির ট্যাঙ্কি ছিল না। আরে ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী সব কাজ করা লাগবে নাকি? ডিজাইন অনুযায়ী আপনি যদি কাজ নাই করেন তাহলে আমি ডিজাইনের জন্য টাকা খরচ করলাম কেন? আপনারা তো আগেই কইছি ইঞ্জিনিয়ার লাগবে না, আপনি তো ফাও টাকা খরচ করলেন। তার মানে আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি ইঞ্জিনিয়ারের চেয়ে ভালো বোঝেন? 20-25 বছর ধরে এই লাইনে আমি কাজ করতেছি। আমার যে কাজের অভিজ্ঞতা আছে ওই ইঞ্জিনিয়ারের এখনো সেই বয়সই নেই। তাই ইঞ্জিনিয়ার যে ওই জায়গা পানির ট্যাঙ্কি দিয়েছে ওটা কি ভুল দিয়েছে? অবশ্যই বলতেছে। তুই কি ইঞ্জিনিয়ার ঠিক করে দিছিস? ওই ইঞ্জিনিয়ারে ফোন দিয়ে ডাক, কি ডিজাইন করেছে? আচ্ছা আমি তারে ফোন দিচ্ছি। শোনেন ভাই, সিঁড়ির তলে যদি পানির ট্যাঙ্কি দিতাম তাহলে ওইটা খুলতে পরিষ্কার করতে ঝামেলা হতো, কারণ ওই জায়গা জায়গা কম। আর এই পার্কিং এর এইখানে পানির ট্যাঙ্কি দিছি, এইখানে জায়গা বেশি আছে, খুলতেও সুবিধা হবে, পরিষ্কার করতেও সুবিধা হবে। হ্যাঁ তাই তো, আমি তো বিষয়টা এইভাবে ভাবি নাই। ইঞ্জিনিয়ার আসুক তারপর দেখতেছি। এরকম ভুলভাল ডিজাইন করার জন্য টাকা দিছি নাকি ওনারে? এই বিষয়টাই তো আপনাকে বাড়িয়া লাগে বুঝাইতে পারি না। যাই হোক, ভিতরে কাজ চলতেছে, আমি ওইদিকে গেলাম। দূর, এই ইঞ্জিনিয়ার পিছনে টাকা খরচ করাটাই বোকামি হয়ে গেল। ইঞ্জিনিয়ারের কাজ ধরাই দিয়ে তো আমি এখন ঝামেলায় পড়ে গেছি। ওই তো ওই আইছে। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও আপনি এনে তা কি হয়েছে, ফোন দিয়ে ডাকলেন কেন? আরে ভাই আপনি কি ভুলভাল ডিজাইন করছেন? আমি তো আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে কালারিং হয়ে গেলাম। কেডা ভুলভাল ডিজাইন করেছে, কি করছেন? এই যে আপনি ডিজাইনে যে জায়গায় পানির ট্যাঙ্কি দিয়েছেন ওই জায়গার তো ট্যাঙ্কি হবে না, কন্ট্রাক্টর তো অন্য জায়গায় দিয়ে দিছে। অন্য জায়গায় দিছে মানে? পানির ট্যাঙ্কি তো সিঁড়ির নিচে ডিজাইনে দিছিলাম, ওইটাই ঠিক ছিল। অন্য কোন জায়গায় দিছে? পানির ট্যাঙ্কি তো পার্কিং এর ওই জায়গায় করছে। পার্কিং এর ওই জায়গায় তো পানির ট্যাঙ্কি হবে না। ওই জায়গায় পানির ট্যাঙ্কি দিলে তো বিভিন্ন ধরনের সমস্যা আছে। ডিজাইন অনুযায়ী যেভাবে দিছি ওইভাবেই তো করা উচিত ছিল। কন্ট্রাক্টর আবার বেশি বুঝিছে কেন? ভাই এসব কথা আমার কয়ে লাভ নাই। ভাই আপনারা ডাকছে, আপনি ভাইয়ের সাথে কথা বলে দেখেন। আচ্ছা চলেন যাই দেখতেছি। ভাই ডিজাইন করেছি তো আমি ঠিক মতো, তাহলে মিস্ত্রি বেশি বুঝবে কেন? আরে ওই ইঞ্জিনিয়ারে টাকা দিছি ভাও, ইঞ্জিনিয়ার কি সব ভুলভাল ডিজাইন করে থুইছে। ইঞ্জিনিয়ারে ডাকতে পাঠাইছি, আসুক তারপর দেখতেছি। আসেন আসেন ভাই, ইঞ্জিনিয়ারে নিয়ে আইছি, কথা বলেন। রাখ, তোরা আমি পরে ফোন দিচ্ছি। ভাই আপনি কি ডিজাইন করেছেন? ডিজাইনে তো পানির ট্যাঙ্কি ঠিক জায়গায় দেননি। পানির ট্যাঙ্কি ডিজাইনে যেই জায়গা ছিল ওই জায়গায় তো ঠিক ছিল, তাই এটা এই জায়গা করেছে কেন? কন্ট্রাক্টর তো ভালো বুঝে যা করেছে, আর নাহলে তো আমারই পরে সমস্যা হইতো। কন্ট্রাক্টর এই জায়গা করেছে এটা আপনার ভালো মনে হচ্ছে? সিঁড়ির নিচে ট্যাঙ্কি দিলে সমস্যা, এসব কিটা বুঝাইছে আপনারে? কন্ট্রাক্টরই তো কইলো। কন্ট্রাক্টর কই, সে কই? কন্ট্রাক্টর ভিতরে আছে, যায় ডাইকে নিয়ে আই দি। আচ্ছা আনতেছি। এই জায়গা ট্যাঙ্কিটা কেন দিল আমি তো সেটাই বুঝলাম না। সিঁড়ির নিচে কি সমস্যা? ওই সিঁড়ির নিচে জায়গা কম, ওই জায়গা পানির ট্যাঙ্কি দিলে খুলতেও অসুবিধা, পরিষ্কার করতেও ঝামেলা, তাই এই জায়গা দেশে। আর আপনার দিয়ে এত টাকা খরচ করে ডিজাইন করালাম, তা আপনার এই বিষয় কি মাথায় নাই? আচ্ছা থামেন, সবকিছু আমি বুঝেই কি ভাই, বলছি। আমারে ডাকছেন? হয় আপনারা ডাকছি, এই যে ইঞ্জিনিয়ার আইছে, এনার সাথে কথা বলেন কি সুবিধা অসুবিধা। আচ্ছা এই পানির ট্যাঙ্কিটা এই জায়গা করার বুদ্ধি কি আপনি দিছেন? হ্যাঁ আমি দিছি। সিঁড়ির নিচে ওই জায়গা তো জায়গা কম, ওই জায়গা আপনি পানির ট্যাঙ্কি দিয়েছেন কেন? আপনি কন্ট্রাক্টর, আপনি আমার কাছে এই কৈফিয়ত চাচ্ছেন? আপনি কি আমার চেয়ে ভালো ডিজাইন বোঝেন? আপনি কার সামনে কি করছেন? হ্যাঁ, নতুন ইঞ্জিনিয়ারিং শিখছেন? আমি 20-25 বছর ধরে এই লাইনে কাজ করি। আমার যে কাজের অভিজ্ঞতা আছে সে বয়সও তো আপনার হয় নাই। সবকিছু কিন্তু অভিজ্ঞতা দিয়ে হয় না। আপনাদের কাজে যেন কোনো ভুল না হয় এই জন্যই আমরা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে তারপরে আপনাদের ভুলগুলো সংশোধন করার জন্য আইছি। আপনারা যেই কাজ পারেন সেই কাজ হয়তোবা আমরা পারবো না, তবে একটা বিল্ডিং এর কাজ করতে গেলেই শুধু কাজ পারলেই কিন্তু হয় না, অনেক কিছু চিন্তা করা লাগে। এই যে আপনি পানির ট্যাঙ্কিটা যে এই জায়গায় দিছেন, এই পার্কিং এর এই জায়গায় গাড়িটারি যখন ধোবে তখন সেই ময়লা পানিগুলা এই ট্যাঙ্কির ভিতরে যায়, পানি নোংরা হবে, বেশি লোড হলে ট্যাঙ্কির স্ল্যাব ভাঙ্গেও যাইতে পারে। এইসব চিন্তা করেই কিন্তু আমরা ট্যাঙ্কিটারে সিঁড়ির ওই জায়গায় দিছি, যাতে কোনো ধরনের ময়লা পানি না যায় এবং কোনো ধরনের চাপ না পড়ে। আর ইঞ্জিনিয়াররা যেভাবে ডিজাইন করে অবশ্যই সেই ডিজাইনের পিছনে কোনো কারণ থাকে। একটা ভালো বাড়ি করতে গেলে, বিল্ডিং করতে গেলে, তাই অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ডিজাইন নিয়ে তারপরেই কাজ করানো উচিত। যা বলছি তা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি কন্ট্রাক্টর সাহেব, এটা তো এই জায়গা করা উচিত হয় নাই, ওনার ডিজাইন অনুযায়ী কাজ করা উচিত ছিল। যাই হোক, যা হওয়ার হয়েছে। এখন গাড়ি টাড়ি ওয়াশ করলে এই পার্কিং এ ওয়াশ না করে বাইরে করবেন, আর এর উপর যেন চাপ না পড়ে, ঠিক আছে? আচ্ছা ভাই, আর আপনি কিছু মনে করেন না। সমস্যা নাই, আমি গেলাম। শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার মাধ্যমে যে কোনো কাজ সুন্দরভাবে করা সম্ভব। তাই বাড়ি কিংবা বিল্ডিং করানোর ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করানো উচিত।